কৃষক বন্ধু ভাতা কি? কৃষক বন্ধু ভাতাতে কত টাকা করে পাওয়া যাবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথা থেকে ফর্ম পাওয়া যাবে, কোথায় জমা দিতে হবে, কারা পাওয়ার যোগ্য, কি কি নিয়মাবলী রয়েছে বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। যদি আপনারা একজন কৃষক হন, সে আপনাদের নিজেদের জমিও থাকতে পারে বা আপনারা ভাগ চাষিও হয়ে থাকতে পারেন। কৃষক হওয়া নিয়ে দরকার, কৃষক হলেই আপনারা এই ভাতাটার পাওয়ার যোগ্য হতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওতে গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আলোচনা করা যাক, আপনাদের সামনে আনা যাক। এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা থেকে আপনার অনেক উপকার হবে। সবার প্রথমে বলি, এই কৃষক বন্ধু ভাতাতে আপনারা কত টাকা করে পাবেন। 1000 টাকা করে সরকার থেকে এই কৃষক বন্ধু ভাতাতে দেওয়া হয়। এবারে কারা পাবেন? যাদের নিজস্ব জমি রয়েছে তাদের ক্ষেত্রে 1 একরের কম জমি থাকতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, অর্থাৎ মাসিক 1000 টাকা করে পাওয়ার যোগ্য। এবং যদি আপনারা ভাগ চাষি হিসেবে চাষ করে থাকেন, ভাগ চাষি হিসেবে কৃষক হন, তাহলে আপনাদের 2 একরের কম জমি থাকতে হবে, তাহলে আপনারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য। প্রসঙ্গত এখানেই বলে রাখা দরকার যে এর ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন। ফর্মটা আপনারা বিডিও অফিস থেকেই পাবেন বা যে কোনো কৃষি দপ্তর থেকে, আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গেলেই আপনারা এই ফর্মটা পাবেন। কৃষক বন্ধু ভাতা বললেই আপনাদের এই ফর্মটা সরবরাহ করা হবে। এই ফর্মটা সম্পূর্ণ বাংলায় থাকবে, আপনারা বাংলায় দেখে দেখে যেখানে যা ডিটেলস থাকবে সেখানে সেই ডিটেলস পূরণ করতে পারেন। হাতে লেখা ফর্ম হবে, অনলাইন কোনো সুবিধা নেই। আপনাদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে হাতে লিখে ফর্মটা বিডিও অফিস থেকে নিয়ে বা কৃষি দপ্তর থেকে নিয়ে সেখানেই জমা দিতে হবে। আচ্ছা, এবারে বয়স সীমায় চলে আসি। কৃষক বন্ধু ভাতা পেতে গেলে ন্যূনতম আপনাদের 60 বছর হতেই হবে। যদি ডিসেবিলিটি থাকে, ডিসেবিলিটি বলতে প্রতিবন্ধকতা যদি থাকে, তাহলে 55 বছর বয়স ন্যূনতম হতে হবে, না হলে এই ভাতাতে আবেদন করা যাবে না এবং এই ভাতা পাওয়া যাবে না। নিয়মাবলীতে এমনও বলা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্র সরকারের অধীনে কোনো প্রকল্পের টাকা অলরেডি আপনারা পেলে, মানে যে কৃষক আবেদন করবে সেই কৃষক পেলে সে আর এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য থাকবে না। তাহলে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ বা বার্ধক্য ভাতা যদি কোনো কৃষক পেয়ে থাকেন, তাহলে কি তিনি আর এই প্রকল্পে আবেদন করতে পারবেন না? যদিও তার 60 বছর হয়ে যায় বা পেরিয়ে যায়, তাহলেও কি তিনি আবেদন করতে পারবেন না এই প্রকল্পে? তো হিসাব মতো, মানে সরকারি যে রুলস রয়েছে তাতে যে লেখা রয়েছে সেখানে সেই অনুযায়ী তো বলা হচ্ছে যে না, কারণ কৃষক বন্ধুও একটা সরকারি প্রকল্প যেটা রাজ্য সরকারের, পিএম কিষাণও একটা সরকারি প্রকল্প যেটা কেন্দ্র সরকারের। তো নোটিশে কি বলা হচ্ছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের অধীনে কোনো প্রকল্পে যদি অলরেডি নাম থাকে তাহলে এই প্রকল্পের দরুন কোনো টাকা পাওয়া যাবে না। এবারে সরকারি নোটিফিকেশনে অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেগুলো অনেক সময় ভেরিফিকেশন করা হয় না। যেমন যদি আমরা বার্ধক্য ভাতাটাই দেখি, বার্ধক্য ভাতায় বলা আছে যে সর্বনিম্ন আয় 1000 টাকা হতে হবে যে বৃদ্ধ আবেদন করবেন। তো আমরা দেখতে পেয়েছি বা আপনারাও দেখেছেন নিশ্চয়ই যে 1000 টাকা খুব কমই মানুষের আয় রয়েছে, গোটা মাসে আয় 1000 টাকার কম। তো সেই রকম ভাবেই আমরা যদি দেখি, তবুও বৃদ্ধ ভাতা অনেক বৃদ্ধই যাদের পারিবারিক অবস্থা ভালো তারা অনেকেই কিন্তু পেয়ে থাকেন। তো সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু এই বৃদ্ধ ভাতাতেও আপনারা হয়তোবা, আমি বলছি না যে আপনারা রুলস ভাঙুন বা কিছু, হয়তোবা আবেদন করলে আপনাদের অ্যাপ্রুভ হতে পারে, আপনারা টাকাও পেতে পারেন। তো আবেদন করতে ক্ষতি কি? যদি আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয় এবং সরকারিভাবে আপনি টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই প্রকল্পের অধীনে আপনারা টাকা পাওয়ার যোগ্য হবেন। আশা করব আপনাদের কৃষক বন্ধু ভাতা কি এবং এর দ্বারা কিভাবে টাকা পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়, কিভাবে আবেদন করবেন, কোথা থেকে ফর্ম নেবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে A to Z বোঝাতে পেরেছি। যদি আজকের ভিডিও থেকে আপনাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে বা মনে কোনো প্রশ্নের উদয় হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।